একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি, একটুখানি হাওয়া দিলে ঘর নড়বড় করে। আসমানি কবিতার এ লাইনটির যেন বাস্তব প্রতিফলন ঘটেছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার শানবান্দা সরকারি আবাসন প্রকল্পের বাসিন্দাদের ক্ষেত্রে। সারা বছর তো দূরে থাক, ঈদের দিনও তাদের কপালে জোটে না এক টুকরো গরুর মাংস। বৃষ্টি আসলে জরাজীর্ণ ঘরে বসবাস করা এসব লোকদের দুর্ভোগের যেন শেষ থাকে না। ঘরের চালা দিয়ে দেখা যায় আকাশ, কোনো ঘরেই ছাউনির টিন নেই আর আস্ত মরিচা ধরে হয়ে আছে বড় বড় ফুটো। আমরা থাকতে পারি না, বৃষ্টি তুফান আইলে এই টুলপাটলি বান্ধা ঘর তালা মারতে স্কুল ঘরের বারান্দাতে গিয়ে বইতেন লোকে। এইরকম অবস্থা হয়েছে ঘরে কোনো থাকার কোনো অবস্থাই নাই। চেয়ারম্যান মেম্বার তার বাদে মন্ত্রী এগুলো তো আমার কাছেই আসে না। এগারে বলি খালি করে যারা দেরি আছে ওরা আর্মিরা করছে, আর্মিরাই করে দিব, ওটা আঙ্গুর কোনো আসা যায় না। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। উপজেলার শানবান্দা সরকারি আবাসন প্রকল্পে ঘর রয়েছে ৭টি। টিনের বেড়া ও ছাউনিযুক্ত টিনের ঘরগুলো নির্মাণ করা হয় ২০০৫ সালে। এরপর আর সংস্কার করা হয়নি। কোনো কোনো ঘরের বেড়ার নিচ দিয়ে অনায়াসে কুকুর শিয়াল প্রবেশ করে আরেক প্রান্ত দিয়ে বের হয়ে যেতে পারবে। ফুটো ঢাকতে ব্যবহার করা হয়েছে ছেঁড়া কাঁথা ও পলিথিন। ঘরগুলো আঙ্গর ভাঙ্গিয়া ভাঙচুর হয়ে গেছে, কত মানুষ পড়ে গিয়ে কাগজ টানাবার যায় ঠ্যাং ঠুং ভাঙ্গিয়াও জায়গা, অনেক কষ্ট। আর আঙ্গর এই চেয়ারম্যান মেম্বারগুলা এই জায়গাত এলাকাত কত এমপি বানায়, মন্ত্রী বানায়, চেয়ারম্যান বানায়, মেম্বার বানায়, আটটা খাটটা, কেউ আঙ্গর কাছে আঙ্গর দিকে কেউ তাকা না। এই একটা ঈদ আহে কোনো কুরবানি দেখি না, কোনো রমজান আহে কোনো কিছু দেখি না। আকাশে মেঘের ঘন ঘটা দেখলেই ভয় জাগে বাসিন্দাদের মনে। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয় শিশু ও বয়স্কদের। এখানে ৭টি পরিবারের বসবাস থাকলেও নানা সমস্যার কারণে অন্যত্র চলে গেছে ৩৪টি পরিবার। বাকি ২৬টি পরিবারের দিন কাটছে খুবই কষ্টে। সামর্থ্য না থাকায় কুরবানি দিতে পারেন না তারা। গ্রামীণ অন্যান্য সমাজের অন্তর্ভুক্ত না হওয়ায় মিলে না গরুর মাংস। কবে নাগাদ গরুর মাংস খেয়েছেন তাও মনে নেই অনেকের। এই যে গরিব গুলায় থাকি আমরা, অনেক অনেক মানুষ আছে মনে করলেন যে একটুর কাগজ তো খাবার পায় না। মানে কত সমাজের মধ্যে আছে, কত সমাজের মধ্যে তারা নাই। তারা কি খায়? বাল বাচ্চা নেই, খাইতে পারে না, ওই রকমই থাকে। তাইলে সরকার তো দেয় না, আমি গুস্তার কথা বাতি দিলাম, খাওয়ারটা বাতি দিলাম। ঘরগুলা যদি ঠিক করে দিত অনেক হইতাম, মানে খুশি হইতাম। এদিকে সরকারি বরাদ্দ সাপেক্ষে পরিবারগুলোর পাশে থাকার কথা জানালেন উপজেলা নির্বাহী অফিসার। ট্রান্সফার ফেজের যদি কোনো কাজ হইতো তাহলে আমরা একটা উদ্ধৃতি বা বক্তব্য দিতে পারতাম। এটা প্রায় ১০-১২ বছর আগের কাজ। এই বিষয় নিয়ে সরকারের এখন এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি, এটা কোনো কিছু হবে বা হবে না। সরকার থেকে যদি দেয়, সরকার থেকে আমরা সেটা পৌঁছায় দেবো। বিষয়টা এরকম, আমরা তো নিজেরা তৈরি করতে পারবো না কোনো কিছু। সরকার থেকে যদি সেটা কোনো কিছু আসে তাহলে সেটা আমরা অবশ্যই দেখবো। এর বাইরে তো আমাদের আসলে দেখার কোনো সুযোগ নেই। অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়াবে সরকার সহ বিত্তবানরা। দূর হবে তাদের কষ্ট, এমনটাই প্রত্যাশা তাদের। নিউজ ডেস্ক, RTV।